জুজু দাদারা বলে অডিশন রাখছে, তো আমি তো হুইনারে থাকা হারলাম না, তো আমি রেডি হয়ে গেলাম গা। তো হাই গাইস, আমার নাম আইজুল। তো আমি গেতেছি আজকে অডিশন দিবার নিগা বোকাটিতে। আমার নাকি মিজু আর বাই গেতাছে। তো মিজু বলে অডিশন দিব, বাই উনি যাই না ডিসাইড করবো যে দিব না দিব না। তখন আমরা গেতাছি, তো পরে করাকুম পাইলামই। তো করাকুম পাওয়ার আগে আমরা নামে গেলাম গা, কারণ বাইক তো তলে না রাখবো না, আর উপর দিয়ে আমি আর মিজু উপর দিয়ে আইঠে যাম। বাইকে লোকা বাইক নিয়ে না উঠবার নিগে আমি আর মিজু আইঠে গেতাছি। নভেম্বর মাস, এইরকম গরম দিছে, তাও গরমের চুলে থাকান যায় না। আর আমার চুল দেখেন না, ঠিকই হয় না। চুল ঠিক করতে করতেই অল্প পোস্ট জাম চুদাইলাম, তাছে রাস্তা বলে বন্ধ, গাড়ির নিগে আমাকে নিগে না। তাছে বাই জল থেকে কমেন্টছে যে তোরা যা, আমি আইতেছি। তো আমি আর মিজু আস্তে আস্তে গেতাছি, আর আমি আপনি দেখাইলাম যে দেখেন 3 নম্বর ঘোড়া ডাবছি, উঠছে না উঠে নাই বুঝলাম না। তো আমি আর মিজু গেতাছি পার হয়ে, আমি দেখে নিয়ে উপরে উঠছি। এন থেকে যদি পড়ি কি যাবো হেডের নাই খেয়াল, পড়ে গেলে কথা গুয়াদে বাইরে দুম। তো আমি হিংনা বাদ দিয়ে পোস্ট দিবা নিছি দেখেন। তারপর আমি আর মিজোরাম আই বললাম, আইনে ওয়েট করবার নিছি বাইর নিকে। বাই আর আহেই নে না, 1 ঘন্টা পরে আইছি। তারপরে বাইকে উঠে গেলাম গা। এখন আমরা গেতাছি বামুনটারি বাজার মুখী। তো যাওয়ার আগে আমরা বাইকে পেট্রোল ভরে নিলাম। তো পেট্রোল ভরে নিয়ে এখন আমরা মেলা দিছি কলকাছি মুখী। দেখেন কলকাছি যাওয়ার আগে কি সুন্দর মসজিদ একটা। তো আমি আর মিজো যাই না, দেরি না করা বাদে দি মেলা মানুষ আয় পড়ছে। আমরা একটু লেট করে গেছিলাম, 10-11 বাজায়। তো আমরা যাই না, লাইনে খাড়িয়ে পড়লাম। দেখেন কত মানুষ আইছে, কমে 1-150 নাগাদ মানুষ আইছে। তারপরে আমি বাইরে আয় পড়লাম, শুনি যে ফটো রাখবো 2 কপি। তারপরে বাইরে যাই না, বির চাইলাম, পাইলাম না দেখে আমি আবার আই পড়লাম। তারপরে আই না, শুনি যে ফটো বলে নাকবো না। তো আমি বললাম ভালো হইলো, দেখেন এসে কাস্টিং অডিশন লেখা আছে। তখন লাইনে খাড়ে নিছি রেজিস্ট্রেশন করবার নিগে। তাছাড়া দেখেন আমার পালা আয় পড়লো। তাছাড়া আমি নাম সাম করবার নিছি বাকি সব করার পরে 50টা একটা দেন লাগে। তো 50টা একটা দিলাম, দিয়ে এনে ফর্ম ফিল আপ করে নিয়ে ওয়েটিং করবার নিলাম। আমার নাম্বার আসলে 53। তো আমি ওয়েট করবার নিছি কোন সময় ডাক দেয় কোন সময় ডাক দেয়। তারপরে ওয়েট করবার নিছি, দিকে ডাকি দেয় না। তাছাড়া আমি বুকলে গেলাম গা। তাছাড়া যাই ভিতরে দেখি, ভিতরে দুনিয়ার মানুষে করবার নিছে, স্ক্রিপ্ট দিছে, তারা একটু রিহার্সাল করবার নিছে। তো আমি বাইরে খালি নিছি, থেকে দেখবার নিছি ভিতরে কি করে কি না করে। গরমের চুটে ঘাইমে গেছিলাম গা। দেখেন স্যারটা কি সুন্দর করে স্ক্রিপ্ট পড়বার নিছি। তাছাড়া আমাকে পালাই পড়লো, আমরা ভিতরে গেলাম গা। যাই না, আমাকে স্ক্রিপ্ট নিয়ে পড়বার নিছি আমরাও। আমাকে অত ডিফিকাল্ট আইসাল না, সিম্পলি 2 লাইনের একটা আইসাল। তা আমরা প্র্যাকটিস করবার নিছি বারে বারে, জানি কোনো ভুল হয় না। তারপরে কনসিডেন্টলি আমার আর মিজুর একই আই পড়ছে, কপালের কথা। তাছাড়া বুকালের একটা সেরা করবে নিছে যে দেখো আমার ওটা কত বড়। তাছাড়া আমি কইছি আমার ওটা বাইরে থেকে মুখস্থ হয়ে গেছে গা। আর হাসাই আমার বাইরে থেকে মুখস্থ হয়ে গেছে গা। দেখেন আমাকে ওই বাই গেছে আমার নগে। তারপর আমি আর মিজু করবে নিছি যে আমাকে স্ক্রিপ্ট সেম আইছে। তো আমি আপনাকে কয়ে দেখামু, কয়ে দেখাম কেমন হয়। মোর কিছু দিয়ে নেই মর, মোর কিছু দিয়ে নেই মর, 4 বারের মধ্যে মর। আর তুই না মরস মোবাইল না দিলে বাইরে খোলা আসলে। তারপরে মিজু ভিতরে গেল, ওরা অডিশন নিবার নিছে। তাছাড়া আমি বাইরে ওয়েট করবার নিছি। তাছাড়া আমারও পালা আয় পড়লো। আর ফার্স্টে আমার ফটো একটা ক্লিক করলো। আমাকে বাইরে কইসাল যে উনি যে 3 রকমের অ্যাক্টিং করে রাখবো, একটা হইলো আসানির, একটা হইলো তোমার স্যাড, আর একটা হইলো তোমার রাগের। তো আমরা করলাম ওকে। তাছাড়া ভিতরে যাওয়ার পরে এখন আমার ব্যাখ্যার আগে করবার দিল যে তুমি আসানির করো ব্যাখ্যার আগে। তো আমি আসানি করলাম না কি করলাম, আগে গেলাম না মুইতাইলাম জানি না আমি।